আসসালামু আলাইকুম। আজকে সবাই এসছেন, দেখেছেন আমাদের হুজুর পাক মানুষজন সব এসছেন, যারা সম্মানীয় ব্যক্তিত্ব, ইসলামের বলুন সব দিক দিয়ে মুসলমানদের যারা নেতা আছে তাদেরকে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। কিন্তু লড়াইটা আমরা কেন করব সেটা আপনারা সবাই শুনেছেন। আমাদেরকে কারোর জন্যে আপনারা কিন্তু আসেননি। আজকে আপনারা এসেছেন আপনাদের নিজেদের জন্যে, প্রত্যেক মুসলমানের জন্যে। আমি কেন এসেছি? আমি এসেছি আমার নিজের জমিতে, নিজের মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সব আমি নিজে করেছি। সেরিনা মণ্ডল ফাউন্ডেশন কোনো এনজিও না। আমি কিন্তু আমার গরজে এসেছি। এতগুলো পুরুষের মাঝখানে আমাকে আসতে হয়েছে, কেননা মুখ ঢেকে কখনো লড়াই হয় না, তাই এই পর্দা করে এসেছি। আপনারা জানেন আজকের এই সমস্যা, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই বলবেন অনেক সময় হয়ে গেছে, সবাই সব কিছু মোটামুটি বুঝে গেছে। আমি শুধু একটা কথা বলবো, সামনে যে তারিখে আপনারা 26 তারিখে আপনারা কলকাতায় যাবেন, সেখানে কিন্তু কোনো রকম প্ররোচনায় আপনারা পা দেবেন না একদম। তার কারণ এই যে আপনারা কিন্তু আপনাদের বাবা মায়েদের কথা শুনে চলেন এবং মুফতি মাওলানা সাহেব আপনাদের ধর্মগুরুদের কথা শুনে চলেন। পুলিশ ভাইয়েরা কিন্তু চলে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্ডার শুনে। তারা যদি বাধা দেয় বা কোনো রকমভাবে তারা কোনো সৃষ্টি করে, তাদের কিন্তু একটাও তাদের নিজেদের কোনো কথা নেই, নিজেদের কোনো মতামত নেই, কারণ চাকরিটা তাদের দরকার। তারা যা অর্ডার করে তাই তারা পালন করে। ওই জন্য আপনারা কখনো পুলিশের সাথে ঝামেলায় জড়াবেন না, গায়ে হাত তুলবেন না, অপমানজনক কথা বলবেন না, অসম্মান করবেন না। শান্তভাবে আইন মেনে চলবেন, কেননা বিজেপি চাইছে ঝামেলা পাকানোর, সেই ঝামেলায় আপনারা পা দেবেন না। এটাই আমার বক্তব্য, আর কিছু না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তোমার সাথে মুলাকাত হলো না, না জানি তোমার সাথে যদি মুলাকাত না হয়, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ মুলাকাত করবে। আপনাদেরকেও রাস্তায় বেরোতে হবে, প্রয়োজন হয় সব ত্যাগ করে আপনি আমি কিয়ামতের দিনে আল্লাহ দয়ার জান্নাতি করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন। আমি হাত জোর করে জানাচ্ছি আপনাকে আমাকে এই সময় তবলিগ জামাত বেরেলি লামাঝাবি আদান গাজী সুরসুরি ফুরফুরা দেওবন্দি এসব করলে হবে না। কোনো ঝান্ডা দেখে নয়, কোনো পার্টি দেখে নয়, একমাত্র আপনাকে আমাকে দেখতে হবে আপনি আমি ইমানদার কালমা পান্নিওয়ালা মুসলমান। এর জন্য যদি আপনি আমি বেরোই, আগামী দিন কাল কিয়ামতের দিনে রাসূলুল্লাহর উম্মত হয়ে একসাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাই হোক, আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। আমি ঘুষিঘাটা কুলটিতে যাব, রাতের বেলা ডায়মন্ড হাওড়া জলসায় যাব, ওখান থেকে হাওড়া জেলা বেরিয়ে যাব। দোয়া রাখবেন আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ আমাদের ইমানের সঙ্গে মত নসিব করেন। আমার হুসাইনিয়া খানকা শরীফ মঠ বাড়িতে আছে, প্রত্যেকে দোয়া রাখবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাই ভাই এনায়েতুল্লাহ হোসেনিকে। আপনারা বিরক্ত বোধ করবেন না, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমাদের পানিগোপরা ভাই অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই আমাদের মাঝে এসেছেন আমার এক বোন। আমরা মুসলমানরা মাঠে ময়দানে নেমেছি, সেই সঙ্গে আমার বোনও বাড়িতে থাকতে পারেননি। খুব অল্প সময়ের জন্যে বসিরহাট সংখ্যালঘু যুব মোর্চার সভাপতি মাননীয়া শেরিনা মহাশয়াকে অল্পক্ষণের জন্য কথা বলার জন্য অনুরোধ করছি। তারপর আমরা ভাই হাসানুজ্জামানের জালামাই বক্তৃতা শুনব এবং আখিরি দোয়া নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ ম্যামকে। এখন আপনাদের সম্মুখে আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। একটু গলাটা চিল্লে বলেন তো, নরেন্দ্র মোদী দূর 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 হটো, দূর 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 হটো।
ওয়াকফের কালা কায়নুন মানছি না, মানবো না। মানছি না, মানবো না। হাসরুজ্জামান এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আমরা তোমার সাথে আছি। ইমাম মুয়াজ্জিন নেতা হাসরুজ্জামান এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আমরা তোমার সাথে আছি। আগামী 26 তারিখের ব্রিগেডের মহাসমাবেশ সফল করুন। সফল করুন, সফল করুন। ভাই এখন আমাদের সম্মুখে জালামাই বক্তৃতা করছেন আমাদের সকলের প্রাণ প্রিয় পানিগবরা দরবার শরীফের অন্যতম পীরজাদা হযরত মাওলানা হাসানুজ্জামান সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম। আচ্ছা, প্রথমে আমার একটা কোয়ারি থাকবে যে আপনারা কে কে চলে যাবেন হাত তোলেন, তাহলে হাত তুললেন না। আর কে